প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের বেসিক থেকে আমরা ক্লাসটি শুরু করব। আমরা যখন তৃতীয় অধ্যায় শুরু করব তখন আমাদের প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাবো সেটা হলো সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কী কী। তা আমরা যদি এটা ধারণা নিতে পারি তাহলে আমরা তৃতীয় অধ্যায়ের দুটি অংশ, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, প্রথম অংশ সম্পর্কে আমাদের মোটামুটি অনেকটা ধারণা চলে আসবে। আর এটাই আমাদের প্রথম যে কোশ্চেনটা আমাদের তৃতীয় অধ্যায়ের, সেটা আমরা আজকে দেখব। তাই আমাদের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কী কী, এখান থেকে আমরা শুরু করব। তাহলে আমরা একটু দেখি সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোনো একটা সংখ্যা পদ্ধতিকে যদি আমরা এখন যদি বলা হয় যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, তা আমরা কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমরা আরেকবার বলি, কোনো একটা সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতিকে আমাদের দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো পজিশনাল আর একটি হলো নন পজিশনাল। তা আমরা আবার একটু মনে করি যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করা পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তা সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। কী কী? পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল এবং নন পজিশনাল জিনিসটা কি আমরা জানি? পজিশনাল যার হলো নিজস্ব মান আছে, বেস মানে ভিত্তি আছে, তাদেরকে বলা হয় পজিশনাল। আর নন পজিশনাল হলো যে সংখ্যা পদ্ধতি নিজস্ব কোনো মান নেই, তারপরে এর কোনো বেস বা ভিত্তি নেই, এটাকে বলা হয় নন পজিশনাল। তা আমরা সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। এখন সংখ্যা পদ্ধতি আমরা মোটামুটি এই যে আমরা যেটা বললাম যে দুই ভাগে ভাগ আছে, পজিশনালকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: দশমিক বা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আর নন পজিশনালকে উদাহরণস্বরূপ আমরা এখানে ব্যবহার করা হয় রোমান সংখ্যা। তা আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা যেটা বললাম, পজিশনাল হলো নিজস্ব মান আছে, তা বেস আছে, ভিত্তি আছে। যাই আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করি এখানে, বেস বা ভিত্তি কি সেটা আমরা যদি আলোচনা করি তাহলে আমরা মোটামুটি এই পজিশনালের সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সম্পর্কে অনেকটা ধারণা চলে আসবে। তারপরে আমরা একটু আলোচনা করি বেস বা ভিত্তি কি। বেস বা ভিত্তি কাকে বলে আমরা দেখি একটু। কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক বা চিহ্ন বা প্রতীক সমূহের মোট সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বেস বা ভিত্তি আমরা একটু নিজেরা একটু লিখে, তা আমরা যদি একটু লক্ষ্য করি এখানে যে আমরা দশমিক, আমরা যেটা দেখে আসছি যে দশমিক, দশমিক হলো আমরা যে সাধারণত যে সংখ্যাটা ব্যবহার করে থাকি এটা হলো দশমিক। যদি এখানে দশমিকের সংখ্যা আমরা মোট সংখ্যা হলো 10টি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট আমাদের এখানে এই 10টি সংখ্যা ব্যবহার করা হয়। এজন্য দশমিকের বেস বা ভিত্তি হলো এখানে আমাদের 10 মানে 10 যাকে বলা হয়। ঠিক এভাবে বাইনারি, বাইনারি যদি আমরা দেখি, বাইনারি, বাইনারিকে প্রকাশ করা হয় দুটি সংখ্যা দ্বারা, 0 এবং 1, মোট দুটি। তাহলে বাইনারি বেস কত বা ভিত্তি কত? 2 বা 2 যেটা বলা হয়, কারণ বাইনারিকে প্রকাশ করার জন্য 0 আর 1 ব্যবহার করা হয়। তাহলে আমরা বেস বা ভিত্তি কাকে বলে বুঝতে পারলাম। কোনো একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যে চিহ্ন বা প্রতীক যে কয়টা ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তা দশমিককে প্রকাশ করার জন্য 10টি চিহ্ন বা প্রতীক প্রয়োজন আমাদের। তাই এই জন্য আমাদের দশমিকের বেস হলো 10। আর বাইনারিকে ব্যবহার করা হয় দুটি চিহ্ন বা প্রতীক দ্বারা বা দুটি সংখ্যা দ্বারা, 0 আর 1। তাহলে আমরা যে বলা, তাহলে বুঝতে পারলাম যে এখানে বাইনারির বেস কত আমাদের 2 বা 2 যেটা বলে আমরা। তা মোটামুটি বেস বা ভিত্তি কাকে বলে বুঝতে পারলাম। এখন আমাদের যে কোশ্চেনটা আছে এখানে যে পজিশনাল তার নিজস্ব
বেস বা বৃত্তি আছে, নিজস্ব মান আছে, এই জন্য এদেরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আর নন পজিশনাল এখানে রোমান সংখ্যা বলা হয়েছে। তো এখন আমরা রোমান সংখ্যা আমরা বলতে এখানে দেখি, যদি লক্ষ্য করি যে দশমিকের নিজস্ব মান আছে, আমরা যদি এখানে দেখি 125 এখানে যদি হয়, এখানে দেখা যায় 100 আছে, 20 আছে, তারপর 5, মানে এখানে কিন্তু একক দশক শতক কিন্তু আছে আমাদের এখানে একক দশক শতক। এবং এখানে আমরা এই জন্য কিন্তু দশমিককে আমাদের পজিশনাল নিজস্ব একটা মান আছে, পজিশন আছে এদের, তাই এই জন্য এদেরকে ব্যবহার করা হয় আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি হিসেবে। কিন্তু আমরা নন পজিশনাল এদেরকে সাধারণত যে ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয়, যেমন আমরা রোমান সংখ্যা যেটা বললাম, যদি আমরা দেখি এখানে রোমান সংখ্যা যেটা বলা নন পজিশনাল এবং পজিশনাল, একটা উদাহরণস্বরূপ আমরা দেখি, যদি আমরা VI যদি আমাদের রোমান সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়, এটা এখানে 5 আর এটাকে এই যে ব্যবহার করা এটা 1, তাই আমাদের মোট আসে এখানে 6, কিন্তু 6 চলে আসে। কিন্তু এই সংখ্যাটাই আমাদের যদি দশমিকে ব্যবহার করা হয় VI, এখানে কিন্তু আমাদের দশক একক দশক যেটা আমরা বলি, তো 10 কিন্তু আছে, 10-এর সাথে এই যে 5 কিন্তু ইনটু হবে, এবার সাথে I মানে 1 হবে যোগ, তা আমাদের মোট আসে এখানে 51। জিনিসটা ক্লিয়ার? তো একটা নিজস্ব একটা মান আছে এখানে, দশকের যে মানটাই আছে, আর এখানে শুধু ভিটাকে 5 হিসাবে ধরা হয়েছে আর আইটাকে এখানে 1 হিসাবে ধরা হয়েছে। জিনিসটা ক্লিয়ার? যে আমরা মোটামুটি যে যাদের বেস আছে, নিজস্ব মান আছে, তাদেরকে বলা হয় পজিশনাল। আর যার কোনো নিজস্ব মান নাই, বেস নেই, এই আমরা যেটা ব্যবহার করলাম নন, উদাহরণস্বরূপ রোমান সংখ্যা, এর কোনো নিজস্ব কোনো আমাদের বেস নেই। তাই আমরা মোটামুটি বুঝতে পারলাম যে পজিশনাল এবং নন পজিশনাল। তা পজিশনালকে ভাগ করা হয়েছে 4 ভাগে, বেস বা ভিত্তির উপর ভিত্তি করে। তাই এখন আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি মোটামুটি যে 4 ভাগে ভাগ করা হয়েছে, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তা আমরা এখন দেখব যে দশমিকে কয়টা মান, অক্টালে এবং হেক্সাডেসিমেল, এই মানগুলো আমরা একটু দেখব সবাই। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে মোট 4 ভাগে ভাগ করা হয়েছে, সেটা কি কি আমরা একটু দেখি সবাই। দশমিক বা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। দশমিক বা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। দশমিকের মান হলো 10টি। তা আমরা সব মানগুলো একটু দেখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে মোট সংখ্যা ব্যবহার করা হয়েছে 10টি। এজন্য দশমিকের বেস 10 এবং বাইনারিকে প্রকাশ করা হয় দুটি, 0 এবং 1 দ্বারা। এজন্য বাইনারি বেস কত আমাদের 2 বা 2 আমরা যেটি বলি। অক্টাল যদি বলি, অক্টালের সংখ্যা এখানে আমাদের মোট 8টি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় অক্টালকে। 0, 2, 3, 4, 5, 6, 7, মোট হলো আমাদের 8টি সংখ্যা। এজন্য অক্টালের বেস হলো এখানে আমাদের 8। হেক্সাডেসিমেলকে প্রকাশ করা হয় মোট 16টি সংখ্যা দ্বারা, 0 থেকে F পর্যন্ত।
আমাদের শুরু হলো 0 1 2 3 4 5 6 7 8 9 9-এর পর 10 যে আসে এখানে 10 হিসাবে আমাদেরকে ক্যারেক্টার হিসেবে ধরা হয় এ বি সি ডি ই এফ। তা মোট আমাদের এখানে সংখ্যা হলো 16টি। এখন আমরা একটা জিনিস মনে রাখতে হবে, এখানে 9-এর পর 10 10 কিন্তু এখানে আমরা এ ধরা হয়েছে। 10 বলতে আমরা বুঝবো এ, 11 বলতে বি, 12 বলতে আমাদের সি, এখানে 13 বলতে আমাদের ডি, 14 বলতে আমাদের এ এবং 15 বলতে আমাদের এফ। এফ কারণ আমাদের এখন পরীক্ষা অনেক সময় আমাদের আসে সরাসরি বলা হয় এরকম যে বি কত, বি, তাই আমাদের এখানে বলতে হবে 11। সবসময় এটা মনে রাখতে হবে। এখন এটা মনে রাখার একটাই টেকনিক আমি মনে করি যে শুধুমাত্র কষ্ট করে মনে রাখতে হবে 10 10 মানে এটাই মনে রাখতে হবে। এরপর হাতে গুলো সব বের করা যায়। যদি বলা হয় সি, সি এর মান কত, এ বি সি 10 11 12, তা আমি বলে দেবো এটা 12। তা আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এখানে সর্বশেষ হলো আমাদের এফ পর্যন্ত, এফ হলো 15। এগুলোই আমাদেরকে মোটামুটি মনে রাখতে হবে। যদি আমাদের এখন পরীক্ষার সময় কোথাও আসে যে এরকম একটা সংখ্যা যে এর মধ্যে যা আছে এটা কিসে প্রকাশ করা হলো, এই যে নিচে দেওয়া হয় যে মানটা, এটাই বেস বা ভিত্তি যাকে বলো আমরা বলি বেস বা ভিত্তি। তা আমরা এখন এই 2 দেখে বলতে হবে এখানে যা আছে ভিতরে এটা বাইনারিতে আছে। যদি কখনো হয় এরকম কোশ্চেন আসে 10 থাকলে আমাদের বলতে হবে দশমিকে আছে, আমাদের 8 থাকলে বলতে হবে এটার ভিতরে যা আছে সব অক্টালে আছে, 16 থাকলে আমাদের যা আছে এর ভিতরে আমাদের বলতে হবে হেক্সাডেসিমেলে আছে। তাহলে মোটামুটি আমরা ধারণা চলে আসছে কিভাবে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করা হয়, সংখ্যা পদ্ধতি কত প্রকার কি কি একটা ধারণা চলে আসছে মোটামুটি। তা আমরা সবাই একটা জিনিস লক্ষ্য করি, যদি কখনো পরীক্ষায় একটা মান দিয়ে বলে এটা কি মান, এটা ঠিক আছে কিনা সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। যদি একটা কোশ্চেন করি আমি এরকম এটাকে যদি বলা হয় যে এরকম একটা মান দেওয়ার পর নিচে যদি এখানে 2 দেওয়া হয় যে এই মানটা কি ঠিক আছে কিনা, তাহলে আমরা কিন্তু জানি যে বাইনারিতে প্রকাশ করা হয়েছে এখানে, কিন্তু বাইনারির মান 0 এবং 1 ছাড়া কিন্তু নেই। তাহলে আমাদের এই যে 2 যে মানটা দেখতে পাই এটা কিন্তু আমাদের মান না, বাইনারি। তো এটা আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু ভুল। তা আমাদের কিন্তু এটা বুঝতে হবে। তারপর একটা মান হঠাৎ করে আসলো যে 3D 3B কোন ধরনের সংখ্যা পদ্ধতি যদি আসে, তাহলে আমাদের বলতে হবে এখানে যেহেতু 3 হেক্সাডেসিমেলে আছে, এখানে বি হেক্সাডেসিমেলে আছে, এ বি সি ডি থাকা মানেই হলো হেক্সাডেসিমেলের যে মানটা যেটা, তাহলে আমাদের এটা বলতে হবে আমাদের মানটা হলো হেক্সাডেসিমেলের মান। সবাই ক্লিয়ার? আমরা বুঝতে পারলাম? যদি কখনো এরকম আসে একটা মান আমরা যদি দেখি এটা কি মানটা ঠিক অ্যান্সার, তাহলে আমাদের একটা জিনিস লক্ষ্য করি, আমাদের কিন্তু অক্টাল বলা হয়েছে এখানে, মানে 8 বেস, এটাকে বুঝতে পারলাম যে অক্টালের বেস 8, কিন্তু 8 তো মান এখানে ভিতরে কিন্তু 8 দেওয়া আছে, আমাদের কিন্তু অক্টালে কিন্তু কোনো 8 নাই, এখানে কিন্তু 7 পর্যন্ত আমাদের শেষ। তাহলে মানে এটা মানটা আমাদের ভুল অ্যান্সার। যদি এরকম থাকতো আমাদের 7 1 5, ওকে এটা আমাদের ঠিকই ছিল। তার মানে এখন মানটা কিন্তু আমাদের রাইট, এখন কিন্তু আমাদের ঠিক আছে। তার মানে আমাদের মান দেখে চিনতে হবে যেটা সঠিক কিনা, এটা ভুল কিনা, এটা কিন্তু আমাদের যাচাই বাছাই করতে হবে। এটা কিন্তু আমাদের অবজেক্টিভে আসে। সবাই এটা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা অনেক পরীক্ষার সময় শুধুমাত্র যে আমাদের এইচএসসি পরীক্ষা আসে তা কিন্তু না, যে কোনো জব এক্সামে কিন্তু এটা আমরা দেখতে পাই, এছাড়া অ্যাডমিশনে দেখতে পাই। তাই আমাদের কিন্তু এগুলো চিনতে হবে আমাদের মোটামুটি দেখে যে কোনটা কিসের মান। তা আমরা আর একটু যদি দেখি একটা মান, এখানে আমরা দেখি এটা কিসের মান, যদি বলা হয় এটা কিসের মান,
তখন আমাদের বলতে হবে এটা হেক্সাডেসিমিলের মান, কারণ এখানে বি আছে। সবাই ক্লিয়ার জিনিসটা? মোটামুটি আমরা কিন্তু একটা ধারণা চলে আসছে যে যে কোনটা সংখ্যা পদ্ধতির কোন মান দেখে আমরা বলে দিতে পারবো যে এটা কার মান, এটা কোন সংখ্যা পদ্ধতির মান। এখন আমরা আরেকটা দেখি, লক্ষ্য করে একটু, যদি এরকম আসে যে 7, 8, 7 এবং 8 কোন কোন সংখ্যা পদ্ধতির মান? এটা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আমরা একটা জিনিস লক্ষ্য করি, দশমিকে কিন্তু